ফসল পাড়তে আসলে খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম। আজকে বাগানে গেলাম এবং বরবটি পাড়ছি। বিভিন্ন সবজি কালেকশন করলাম। এই যে অনেকগুলো বরবটি ধরে আছে, এগুলো পাড়তেছি এবং সাথে ভিডিওটা করলাম আপনাদের জন্য শেয়ার করব। আসলে নিজের ক্ষেতের বা নিজের গাছে লাগানো কোনো ফল ধরলেই আনন্দ লাগে এবং ভালো লাগে। আজকে বরবটি, কিছু সবজি, কিছু মরিচ, কয়েকটা ঢেঁড়স, কিছু বেগুন, এগুলো কালেকশন করলাম এবং সাথে দুটা পেয়ারাও পেলাম গাছের। এই যে দেখুন, মাশাআল্লাহ, আমার এত মরিচ ধরে, এখানে 3টা গাছ লাগানো। দেখুন কি সুন্দর করে ধরেছে, প্রচুর ধরে, এবং আশেপাশে মানুষ ঢুকে নিয়ে যায়। দেখুন, আপনাদেরকে ক্যামেরাতে কিভাবে দেখাতে পাচ্ছি জানি না, কিন্তু আসলে ফিজিক্যালি দেখলে এই মরিচগুলো মানে উপরের দিকে সাদা হয়ে থাকে, এইগুলোর জন্য তেমন একটা পাতা দেখা যায় না। এত সুন্দর লাগে মাশাআল্লাহ, এত ধরে, মাশাআল্লাহ, আল্লাহর রহমত। এই গাছটা আমি একটা থেকে বিচি শুকিয়ে চারা করেছিলাম 3-4 বছর আগে। তখন একটা গাছ করেছিলাম, এটা প্রায় 3-4 বছর ছিল, থাকার পরে গত বছর মারা গেছে। এই বছর এরকম 3টা গাছ করেছি আবার নতুন করে। এত ধরে মাশাআল্লাহ, তেমন ঝালও নেই, কিন্তু দেখতে খুব লোভনীয় মনে হয়। এই যে নয়নতারা, প্রচুর নয়নতারা ফুটে, সাদাটাও আছে বাসায়। দেখুন ঢেঁড়স সব বুড়ো হয়ে যাচ্ছে। কয়েকটা ধরে অনেক গাছ রোপণ করেছি, কিন্তু মনে হয় কয়েকটা গাছ আছে, প্রায় প্রত্যেক গাছেই 4-5 2-3টা করে ঢেঁড়স ধরে থাকে। আজকে ঢেঁড়স পারলাম 4টা। দেখুন পেয়ারা বাতি হয়ে আছে। এই হলুদ ফুলগুলা ঘাস ফুল, এইগুলো একটা। এই যে দেখুন, মরিচ গাছে আসলে মরিচ কিছু কিছু আছে, কাঁচা মরিচ। এগুলো তো কোনো ঝাল নেই, সবজি রান্নার জন্য খুবই ভালো, এবং শাকসবজি খেতে হলে এই ধরনের মরিচ দিয়ে খুব ভালোই লাগে। এবার অনেক মরিচ পেয়েছি। দেখুন ঢেঁড়স ফুল ফুটে আছে, ঢেঁড়স ধরবে। কিছু কিছু ভিডিও আপনাদের জন্য করেছি এবং শেয়ার করব। আজকের বাগানের ভিডিওটা, অনেক সবজি কালেকশন করেছি। ঢেঁড়সগুলো আসলে সবজি কাটার ছাড়া সংগ্রহ করাও কঠিন। আমি কাটার নিইনি, তাই ছিঁড়তে কষ্ট হচ্ছে। দেখুন কতগুলো কাঁচামরিচ, লাল মরিচ, কাঁচামরিচ পেকে লাল হয়েছে। এগুলো কিছু, 2টা পেয়ারা, অনেক মজা ছিল পেয়ারাগুলো, নিজের গাছের পেয়ারা, একটু শক্ত শক্ত কিন্তু মজা ছিল প্রচুর। 2টা পেয়ারা পারলাম। অনেক পেয়ারা ধরেছে, এর আগেও অনেক পেয়ারা ধরেছিল, তারপর লেবু ধরেছিল, কিন্তু আশেপাশে মানুষগুলোর জন্য আসলে রাখাই যায় না। আমার একটা কালকে গিয়ে খুব কষ্ট লাগছে, আমার একটা লিচু গাছ কেটে ভেঙে নষ্ট করে দিছে, একদম গোড়া থেকে উঠে ফেলছে গাছটা, লিচু গাছটা। এত সভ্য আশেপাশে মানুষগুলা, কিচ্ছুই রাখা যায় না। দেখুন এত সুন্দর লাগে কাঁচামরিচ, এগুলো থাকলে পাকবে, কিন্তু অনেক সময় বাইরের লোক ঢুকে নিয়ে যাবে। আবার এই যে ফুল আসছে, ছোট ছোট করা আসতেছে, এগুলো থাকলে এনার্জি সব নিয়ে নিবে, তাই ওগুলো ধরবে না। তা এই কিছু আজকে অনেকগুলো এই ধরনের মরিচ আজকে তুলে ফেললাম। এখানে ভিটামিন সি এ ভরপুর, কিন্তু এই কাঁচামরিচে আপনি যদি খেতে পারেন, ভিটামিন সি, লেবু যেমন ভিটামিন সি ভরপুর, এই কাঁচামরিচটাও কিন্তু পুষ্টি এবং ভিটামিন সি সমৃদ্ধ, তাই খাওয়ার জন্য নিয়ে আসলাম। রান্নার জন্য লাগবে এবং সবজি দিয়েও খাওয়া যাবে, ভাজি করলে
তারপর শাক রান্না করলে খাওয়া যাবে, তাই নিয়ে আসলাম। এগুলো নিয়ে আসলে পরে যেগুলো নতুন ফুল আসবে এবং এই কলি আসবে, ওগুলো আবার ধরবে, বড় হবে। এই জন্য আজকে অনেকগুলো কাঁচামরিচ সংগ্রহ করলাম। এই মরিচ গাছটা কিন্তু অনেক মরিচ ধরে, এটা এরকম 3টা আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় পরিপূর্ণ হয়ে ওঠে ফুলে ফুলে। 3টা মরিচ গাছ লাগিয়েছি, মাশাআল্লাহ অনেক ধরতেছে মাশাআল্লাহ। এগুলো নিয়ে না ফেললে বড় আবার যে কুড়ি থেকে ফুল থেকে আবার ধরবে না, সেই জন্য এখন নিয়ে ফেলতেছি। কিছু নিয়ে ফেললে হয় গাছটা একটু এনার্জি পাই, এবং বাইরের লোক অবশ্য ঢুকে নিয়ে যায়, রাখে না কিছু, সেই জন্য কিছু মরিচ উঠিয়ে ফেলতেছি। এরকম একটা মরিচ থেকে এরকম একটা মরিচ থেকে আমি গাছ করেছিলাম অনেক। সেই গাছ থেকে 3-4 বছর আগে এখানে একটা বড় গাছ ছিল, সেটা অবশ্য গতবার মারা গেল গত বর্ষায়। এখন আবার এই বছর আবার লাগিয়েছি। এখানে একটা গাছ লাগিয়েছি, এখানে একটা গাছ লাগিয়েছি, এবং এদিকে আর একটা গাছ লাগিয়েছি। 3টা গাছ লাগিয়েছি। মাশাআল্লাহ অনেক ধরতেছে মাশাআল্লাহ। এত বরকত আল্লাহ আমার হাতে দিয়েছেন। কোনো গাছ লাগালেই হয়, আমার একটু যত্ন করলেই সুন্দর ফুলে ফলে একদম সমৃদ্ধ হয়ে ওঠে। অনেক মরিচ। আল্লাহ কি সুন্দর সূর্যটা দেখো, নাইস। এটা ছবি উঠাও, নিপবনে দিতে পারবো। দেখো যেই সুন্দর করে যে ছবি একটা উঠাও না প্লিজ, আমার মোবাইলে উঠানো যাবে না। এত সুন্দর করে ইয়া হচ্ছে, চলে যাচ্ছে। কি সুন্দর খেলার মাঠ না বাচ্চাদের জন্য। জমিতে ধান চাষ না করাতে ভালো হয়েছে, এরা খেলতে পারতেছে। এলাকার ছেলে মেয়েদের জন্য বিনোদনের ব্যবস্থা করা হলো, খালি মাঠ রেখে ধান চাষ না করে। অবশ্য আবাদি জমি আবাদ করায়, কিন্তু ওরা আবাদ না করে খেলার মাঠের জন্য বাচ্চাদের জন্য রাখছে। কি সুন্দর লাগতেছে দেখো চারটাকে, এই সূর্যটাকে। অস্তগামী সূর্য না, অস্তগামী সূর্য এবং খেলার মাঠ বাচ্চাদের। আরেকটু অভিনয় করো। দুই 3টা টিম একসাথে খেলতেছে, 4টা টিম, 4টা বল, 4টা টিম। 5টা টিম তো দেখা যায়। তুমি নেমে যাও।
এই গ্রামীণ বৈচিত্র্যগুলো আসলে আমার অসাধারণ লাগে। ওই দেখুন গাছের ফাঁকে অস্ত্রগামী সূর্য ডুবে যাচ্ছে, এত সুন্দর ভিউ ছিল এই ভিউটা। জানি না আপনাদের জন্য সুন্দর করে তুলে ধরতে পারিছি কিনা ক্যামেরাতে, না হলে আসলে মোবাইলে সব ছবি সুন্দর করে ফুটে তোলা সম্ভব হয় না। দেখুন বাচ্চারা খেলতেছে, কিশোর শিশু বাচ্চা বলেন, কিশোর বলেন, আপনার অ্যাডাল্ট বাচ্চারা বলেন, সবাই খেলতেছে। সবার জন্য যে আসলে এই যে খোলা মাঠ দরকার, বাচ্চারা না হয় মোবাইল নিয়ে, আজকাল তো ডিজিটাল যুগ, মোবাইল নিয়েই থাকবে সারাক্ষণ ব্যস্ত। আমি কি কি সবজি কালেকশন করেছি, আজকে সংগ্রহ করেছি বাগান থেকে দেখুন। কিছু কাঁকরোল, কিছু বেগুন, কিছু ঢেঁড়স, কিছু কাঁচা টমেটো, কিছু কাঁচা মরিচ, লাল মরিচ, অর্গানিক সবজি আসলে সব। এত ভালো লাগে, বাজার থেকে কিনতেই হয় না, এটা সেটা করে নিজেদের চাহিদা পূরণ হয়। দেখুন অসাধারণ, আসলে লুক দেখতেই সুন্দর লাগে, খাওয়া তো পরের কথা, কিন্তু এই যে দেখতে সুন্দর, গাছে ধরে একদম সাদা হয়ে থাকে, হাতে লাগানো গাছে যদি একটা ফল ধরে অনেক অনেক মজা লাগে, আনন্দ লাগে। এটা হচ্ছে সাজনা। কি কি সবজি আজকে এনেছি তাই দেখালাম আপনাদেরকে। এই বাগান একটা থাকাতে আসলে অনেক সময় কেটে যায়, মাঝে লেখালেখি, রেডিওতে যাওয়া, চাকরি করা তো করলাম, বাচ্চা বড় করলাম, তারপর বাগান করলাম, নিজে উদ্যোক্তা হলাম, ইনডোরে গাছ নিয়ে, খাবার নিয়ে, কিছু ব্যবসাও সাথে চলছে, লেখালেখি চলছে, রেডিওতে কিছু মানে শিল্পী হিসাবে রেডিও তো অনেক সময় প্রোগ্রামে যাই। এখন বাগানটা নিয়ে যে বাকি সময়টা বাগানটা নিয়ে গাছের পিছনে কাটাতে পারি, ভালোই লাগে আসলে। ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।